আজকে তোমাদের সাথে একদম নতুন একটা রান্না শেয়ার করব, যা আমি আগে কখনোই রান্না করি নাই, আর আমার নিজে থেকেই করা এই রান্নাটা আমার মনে হলো এভাবে করলে হয়তো রান্নাটা খুব মজা হবে। তো আমি একটা পাত্রের ভেতরে হাফ কেজি গরম পানি দিয়ে তার মধ্যে 1 কেজি হলুদ গুঁড়ো দিয়ে দিছি, তারপরে আমি দিয়েছি 2 টুকরা লেবু। এরপরে পানিটা ফোটার পরে আমি এই তো কাতল মাছের ডিমটা দিয়ে দিছি, আর আমি তেল আর পুটকা সুন্দর করে ভালো করে ওয়াশ করে ছোট ছোট করে কেটে সাইডে রেখে দিছি। তেলটা আমি পেঁয়াজ কষানোর সময় দিয়ে দিব। পেঁয়াজ কষানোর সময় নর্মাল সাদা তেলটা একদম কম দিয়ে আমি আমার মাছের তেলটা দিয়েই বেশিরভাগ রান্নাটা করার চেষ্টা করব। এই যে দেখো, এখানে পেঁয়াজ আর রসুন কুচি বেশি করে নিছি আর অল্প তেল দিছি, এর জন্য আমার পেঁয়াজটা একটু পুড়ে পুড়ে গেছে। তোমরা চেষ্টা করবা সারাক্ষণ লাড়া দিতে যেন পেঁয়াজটা না পুড়ে। আমি অন্য কাজ করতেছিলাম। এরপর আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে দিছি এখানে। এখন আমি মশলাটাকে প্রায় 10 মিনিট কষায় নিব। আমাদের হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো একসাথে মিক্স করা থাকে, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটাও একসাথে মিক্স করা থাকে, সবগুলারই পরিমাণ দেওয়া থাকে। এই যে দেখো, কষানোর পরে এই কালার আসছে, কিন্তু দেখো তেমন কিন্তু তেল উঠে নাই। এখন আমি এই যে মাছের তেলটা দিয়ে দিলাম, এটার সাথে পুটকাটাও আছে। মাছের পেটির ভেতরে যেই তেল, চর্বি, তারপর এই পুটকা থাকে, ওগুলো আমি ভালো করে পরিষ্কার করে আগে দিয়ে দিলাম। এখন এটা দিয়ে আমি আস্তে আস্তে কষাইতে কষাইতে দেখো অনেক তেল উঠে যাবে। আর সব রান্না কষানোর উপরে আমার মনে হয় মেইন, কষানো ভালো হইলে রান্না অনেক মজা হয়। তারপর আমি যে গরম ডিমটা আলতো হাতে ভেঙে নিব, একদম চটকাবো না, চটকাইলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আমি চাচ্ছিলাম যেন একটু একটু আস্ত থাকে। এই যে দেখো, হাতের সাহায্যে আমি দিয়ে এই যেভাবে দিয়ে দিলাম ভাইঙে। এখন আমি এটাকে আস্তে আস্তে লাড়বো আর কষাবো, আস্তে আস্তে লাড়বো আর কষাবো। এভাবে আমি এই মশলাটাকেও আর ডিম, চর্বি 10 মিনিট কষাই নিব। যে কোনো রান্না একটু সময় নিয়ে আস্তে ধীরে রান্না করতে হয়, তাহলে এই তরকারি খুবই মজা হয়। এই যে দেখো, সব কষানোর পর একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিব মেইন উপকরণটা। এখানে আমি দিয়ে দিব এখন এই যে দেখো ডালের মিক্সটা। ডাল হয়েছে মুগ ডাল, আমি একটু ডিপ করে ভাইজা নিছি, তারপরে আমি মিক্সারে মিক্স করে নিছি। কারণ মুগ ডাল গলতে অনেক বেশি সময় লাগে, আর মিক্সারে মিক্স করলে একটা গন্ধ থেকে যায়। এর জন্য আমি অনেক ডিপ করে ভাজছি, একটু লাল কড়া করে ভাইজা নিছি, যেন মুগ ডালটা মনে হয় যে একদম ভালো করে সেদ্ধ করা। আমি অল্প একটু পানি দিয়ে মিক্সারে মিক্স করে নিছি। এভাবে করলে অনেক কম সময় লাগে, যেহেতু এই রান্নাটা করতে এমনিতেই আমার একটু সময় লাগতেছে। তারপরে এই যে দেখো, ডাল দিয়ে একটু ভাজা ভাজা করে আমি একদম পানিটা দিয়ে দিছি। দেখো কি সুন্দর লাগতেছে দেখতে, মনে হয় এখনই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। মাত্র অর্ধেক রান্না শেষ হইলো। এখন এটাকে আমি আধা ঘন্টা সময় নিয়ে গ্যাসের ভেতরে জ্বালাবো, তাহলে একদম ডালটা সফট হয়ে যাবে আর সবকিছু একসাথে মিক্স হয়ে যাবে। লাস্টে আমি কাঁচামরিচ আর জিরা ভাজা গুঁড়ো দিয়ে এটা নামাই ফেলবো। আমি কল্পনাও করি নাই যে আমার ফার্স্ট টাইম এরকম একটা রান্না আমার কাছে এত ভাল লাগবে। আমি এভাবে অনেক মুড়িঘণ্ট করেছি, কিন্তু এবার আমার কাছে মুড়িঘণ্ট করার জন্য মাথা ছিল না মাছের, তাই আমি মাছের তেল আর ডিম দিয়ে করলাম। এটা এত ভালো হয়েছে, বাসার সবাই বলছে এটা খুব ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, বাসার সবাই প্রশংসা করলে রান্নার আমার খুব ভালো লাগে। আসলে রাঁধুনিদের, সব রাঁধুনিদের মনে হয় এটা একটা হবি, যে কেউ রান্না করে প্রশংসা করলে তাদের খুব ভালো লাগে। এই যে দেখো, কোনো কিছুই একদম গলে যায় নাই, শুধু ডালটা মিহি হয়ে গেছে। খাবারটা আলহামদুলিল্লাহ এত ভালো ছিল। তারপর আমি ভাজা জিরা গুঁড়ো আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন আমি প্রায় 10 মিনিট ফুটায় এটা নামাই ফেলবো। দেখো ফাইনাল লুক। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবে, এটা দুর্দান্ত মজা হয়েছিল। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।